আরশে আজিমে যে আল্লাহকে চর্মচোখে দেখেছেন কিনা? আমাদের বিশ্বাস কি? সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশে কিছু মৌলবী আছে স্কলার, আমি দেখি স্কলার না, স্ক্রু ড্রাইভার। এদের মাথা ঠিক নাই, কথায় কথায় কুফরি করে, ঠিক না? বলে জেলে ছিলাম তো মাথাটা নষ্ট হয়ে গেছে। তো যার মাথা নষ্ট সে ওয়াজে আসবে কেন? পাবনা গারদে না থাকবে, ঠিক না? রজব মাস আসলেই দেখা যায় টেলিভিশনের পর্দায় কিছু মৌলবী, ওনারা টেলি মৌলবী, মাঠে নাই টেলিভিশনে আছে। ওনারা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দেখেন নাই। দুই একটা কিতাবের মত উল্লেখ করে, কিন্তু তাদের জানা নাই কিতাবে কোনো মত থাকলে ফতোয়া দেওয়া যাবে না, দেখতে হবে মতটা গ্রহণযোগ্য কিনা, রাজিহ কিনা। ফতোয়া দেবার উসুল হচ্ছে আল ফাতওয়া আলা কওলি গায়রির রাজিহ হারাম। অগ্রহণযোগ্য মত কিতাবে থাকলেও তাতে ফতোয়া দেওয়া হারাম। ফতোয়া হবে রাজিহ কওল, গ্রহণযোগ্য মতে। বলেন সুবহানাল্লাহ। হানাফি মাযহাবের মুখপত্র আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি তিনি ফতোয়া দিয়েছেন ওয়াল হাসিলু আন্নার রাজিহা আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু বিআইনাই রাসিহি রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসিহি। মোল্লা আলী কারি লেখেন সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ধুলক বুলক ছাড়িয়ে ৭ আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর আরশে আজিমে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কপালের ২ চক্ষু দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছে। তারপর আল্লাহ সরাসরি তার হাবিবের সাথে কথা বলছেন, সেখানে জিবরিল ছিল না। সুবহানাল্লাহ বলবেন। পিছনে কথা বন্ধ করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। আল্লাহ পাক বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন আরশে আজিমে গেলেন, আল্লাহর নূরের ঝালওয়া রাসূলুল্লাহর কাছে চলে এসেছে, আরো বেশি কাছে চলে এসেছে। আল্লাহ বলেন আল্লাহ এবং তার হাবিবের মধ্যে দূরত্ব ছিল কাবা কাউসাইন, মাত্র ১ হাত। আরো জোরে সুবহানাল্লাহ। ফাআওহা ইলা আবদিহি মা আওহা। অতঃপর আল্লাহ তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যা ওয়াহী করার তা ওয়াহী করলেন। এখন প্রশ্ন হচ্ছে জিবরিলের মাধ্যমে যা আল্লাহ ওয়াহী করলেন সেটা তো ৩০ পারা কোরআন। আরশে আজিমে আল্লাহ তার হাবিবকে কি বলেছেন তা জানতে মন চায় নাকি? এটা একটা রহস্য না? পৃথিবীর প্রসিদ্ধ সবগুলো তাফসীরের মধ্যে এসেছে। আমি বিখ্যাত 4টা তাফসীরের নাম বলছি। তাফসীরে নাসাফি, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী, তাফসীর মাফাতিহুল গায়ব। 4টা তাফসীরে কথাটা এসেছে। আল্লাহ শাযিনে আপন হাবিবকে ডেকে বললেন ইন্নাল জান্নাতা মুহাররামাতুন আলাল আম্বিয়া হাত্তা তাদখুলাহা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মাতুক। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যতক্ষণ আপনি আমার জান্নাতে প্রবেশ না করবেন, সমস্ত নবীদের জন্য আমার জান্নাতে প্রবেশ নিষিদ্ধ থাকবে।